হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা চলে এসেছি আমি আমার জানলার পাশে। তো আমরা এইমাত্র নাস্তা খেলাম। তো জানলার পাশে আমি রুটি ছিঁড়ে দিয়েছি এই যে কাকগুলোকে খেতে। তো কাক নাস্তা করতেছে আমাদের মতো করে। তো এখানে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে দুইটা কাক বসে আছে কিন্তু খাবার পাচ্ছে না। এই যে দেখেন, এই একটা খাবার নিয়ে গেল, পাশে আর একটা বসা। অনেকক্ষণ ধরে দেখছি কাকগুলো বসে আছে, কিন্তু এত বৃষ্টির কারণে ওরা কোথাও যেতে পারছে না আর খাবারও খেতে পারছে না। তো আমি নাস্তা করে জানালা দিয়ে একটা রুটি ছিঁড়ে দিয়েছি। তো ভাবলাম পাখিগুলো খাক। তো কাকগুলো কিন্তু রুটি নিয়েছে আর এখন চলে এসেছে শালিক পাখি। এই যে শালিক পাখিও রুটি খাচ্ছে। তো পশু পাখি কিন্তু আমাদের পরিবেশের অনেক উপকার করে। তো আমরা যদি সবাই অল্প অল্প করে ওদেরকে জানালা দিয়ে একটু খাবার দেই, ওরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তো রিজিকের মালিক আল্লাহ, কার ভাগ্যে কখন রিজিক কার হাতে থাকে সেটা আল্লাহই ভালো জানে। তো হঠাৎ করেই জানলা দিয়ে আমি অনেকক্ষণ খেয়াল করলাম যে পাখিগুলো খাবারের জন্য কেমন যেন ছটফট করছে, কিন্তু কোথাও খাবার পাচ্ছে না। তো এত বৃষ্টিতে কিন্তু ওদের খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে গেছে। তো আমি জানালা দিয়ে রুটি দিয়েছি আর আমাকে দেখে সুহাও আবার কিন্তু অনেকগুলো রুটি ছিঁড়ে দিয়েছে। তো আমি যে রুটিগুলো দিয়েছি সেগুলো পানির মধ্যে পড়েছে। তো ওরা হচ্ছে এক একটা করে টুকরো নিয়ে দূরে চলে যাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, পাখি দেখে ভয় পাচ্ছে। আর ওই যে কাক দুইটা ওখানেই থাকে সব সময়। এই কাক দুটোকে আমি ভালোবেসে কাকর নামে ডাকি, বলি আসো কাকর আসো, খাবার খেয়ে দাও। তো ওরা কিন্তু আমার কথা শোনে। তো বলে না, ভালোবাসলে পশু পাখিও পোষ মানে, বনের পাখিও পোষ মানে। মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু পশু পাখি কিন্তু বেইমানি করে না, ওরা ভালোবাসা বোঝে। তো দেখেন, আমি খাবার দেওয়ার পরে এক এক করে অনেক পাখি আসছে খাবার খেতে, আর ওরা আসে আর খাবার নিয়ে দূরে চলে যায়। তো আমার এটাই ভালো লাগছে দেখে যে আমি যে রুটিগুলো দিয়েছি আর এই পাখিগুলো সবাই খেতে পেয়েছে। এটা দেখে খুব বেশি ভালো লাগছে যে সকালবেলা অন্তত ওদেরকে খাবার খাওয়াতে পেরেছি। তো আমি সব সময় আমার রান্নাঘরের জানালার পাশে খাবার দিতাম পাখিদেরকে, ওরা খাবার খেয়ে চলে যেত। তো ওখানে হচ্ছে অল্প জায়গা, জানালার সাথে বাজিয়ে দেওয়া লাগতো, মানে খাবার দেওয়াটা একটু কষ্টকর। তো এখন আমি ভাবছি যে এখানে যেহেতু অনেক পাখি আসে খাবার দিলে, তো আমি এই যে আমার জানালা দিয়ে পাশের বাসার ছাদে খাবার দিব। খাবার বলতে রুটি ভাত, যখন যেটা পাই সেটাই দিব, আর আমার সাথে ওরাও খাবে। সব কিছুই আল্লাহর সৃষ্টি। তো ওদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে কারো না কারো হাত দিয়ে। তো দেখেন, এই একটা ঘুঘু পাখি চলে এসেছে। ঘুঘু পাখিটি কিন্তু অনেক বেশি কিউট। তো দেখেন, ও অনেক বেশি ভয় পাইতেছে, কাছে আসে না, একটু দূরে দূরে থাকে। তো মাঝখানে আমি ক্যামেরা অফ করে চলে গিয়েছিলাম, ওকে খাবার নেওয়ার সুযোগ করে দিয়েছি। ও খাবার একবার নিয়ে গেছে, এখন আবার আসছে। তো অনেক পাখি কিন্তু আসে, যেহেতু সকালবেলা পাখিগুলো ক্ষুধার্ত থাকে, সারা রাত না খেয়ে থাকে। তো খাবার দিলে অনেক পাখি আসে। এই যে ছোট্ট একটা চড়ুই পাখি, ও কিন্তু বাদ পড়েনি, ও খাবার খেতে চলে এসেছে। মাশাআল্লাহ, অনেকগুলো পাখি আজকে খাবার খেলো। তো এভাবে আমি চিন্তা করেছি আমার জানালার পাশে প্রতিদিনই আমি ওদেরকে খাবার দেব, আর প্রতিদিনই ওরা খাবার খেয়ে যাবে। তো যখন মনে থাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব, আর যখন ভুলে যাব তখন সেদিন তো আর ভিডিও করা হবে না। তো যারা যেখান থেকে সম্ভব, যে যেখান থেকে পারেন, এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পশু পাখিকে খাবার দিবেন। এতে করে ওরা কিন্তু অনেক বেশি দোয়া করবে আপনার জন্য, আর অন্যদিকে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর ক্ষুধার্ত পশু পাখিকে খাবার খাওয়ালে কিন্তু আল্লাহও খুশি। তো আমি তো যখন যেভাবে পারি খাবার দিচ্ছি, আর আপনাদেরও যার যার সম্ভব এভাবে খাবার দিয়ে ওদেরকে হেল্প করবেন। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি। এটা একটি শিক্ষামূলক ভিডিও, যার ভালো লাগবে সে দিবেন, আর যার লাগবে না সে দিবেন না। তো এখানে দেখেন
আমার দেখা দেখি আমার মেয়ে সুহা এসে আরও বেশি করে রুটি ছিঁড়ে দিয়েছে যে ওরা আরও বেশি করে খাক। আর দেখেন এই যে খাবার নিয়ে আবারও গেল পাখি। তো এই খাবারগুলো কিন্তু ওরা আস্তে আস্তে সবগুলোই খেয়ে নেবে। তো আমি ভাবছি যে এভাবে আমিও দিব, আর আমার দেখা দেখি আমার মেয়েও শিখছে এভাবে পাখিকে খাবার দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো ভালো থাকুক সবাই, ভালো থাকুক সকল পাখিরা, ভালো থাকুক পৃথিবীর সকল সৃষ্টি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।